এবার আমরা উড়িষ্যার কেওনঝড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা জাজপুর স্টেশন হয়ে গিয়েছিলাম, তবে এখানে যাওয়ার আরও একটি রুট রয়েছে, সেটা হচ্ছে বারাবিল হয়ে যাওয়ার। হ্যাঁ, তবে জাজপুর থেকে 120 কিলোমিটার, কিন্তু এখানে ট্রেনের সংখ্যাটা বেশি, কিন্তু বারবিল থেকে ওই একটাই ট্রেন। হ্যাঁ, তবে ট্রেনটা মাঝে মাঝেই খুব লেট করে, তখন খুব অসুবিধা হয়ে যায়। তবে এ পাশে 120 কিলোমিটার হলেও এখানে যেহেতু ট্রেনের সংখ্যাটা বেশি আছে, হ্যাঁ, এ পাশ থেকে যাওয়াটাই আমার মনে হয় সুবিধা। আর যদি সকাল সকাল বন্দে ভারত হয়ে যাওয়া যায়, তাহলে যাওয়ার সময়ও কিছুটা সাইট সিন করে নেওয়া যায়, ফলে ওখানে একদিন কি দুদিন থাকলেই হয়ে যায়। যাই হোক, যার যেটা সুবিধা সেটা সেইভাবেই গেলেই হয়। আর এই হচ্ছে NH20। আর আমরা যাওয়ার সময় এই হোটেলেই লাঞ্চ করেছিলাম। হ্যাঁ, এমনি হোটেলের রান্নাটা খুব একটা খারাপ না, কিন্তু চালগুলো ছিল বড্ড মোটা, ভাত। হ্যাঁ, এছাড়া ওই হাইওয়ের পাশে তো খাবার দাবার যেটা নর্মালি পাওয়া যায় আর কি। আর হাইওয়ে হলেও রাস্তার মেনটেনেন্স খুব একটা সুবিধার না, মাঝে মাঝেই প্যাচওয়ার্ক আছে, আর বড্ড বেশি বাম্প দিয়ে রাস্তাটাকে মানে স্পিড ব্রেকার দিয়ে রাস্তাটাকে এত বড় বড় এবং উঁচু উঁচু, ফলে গাড়ি খুব একটা মানে একই স্পিডে খুব বেশিক্ষণ চালানো যায় না। দেখতে পাচ্ছেন রাস্তার কন্ডিশন কীরকম, তবে রাস্তা ফাঁকা, টানা চলে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। দুপাশে ফোর লেনের রাস্তা রয়েছে, কাজেই সেদিক থেকে সুবিধাজনক। দেখতে পাচ্ছেন তো, সোজা রাস্তা। দুপাশে সিনসিনারিও অপূর্ব, সবুজ আর মালভূমি বলে, ছোট ছোট পাহাড়ের টিলা ইয়ের মধ্যে দেখতে ভালোই লাগে, এবং সুন্দরভাবে পৌঁছে যাওয়া যায়, খুব একটা অসুবিধা হয় না। এই রাস্তা, আর এই হচ্ছে এক রাজবাড়ি, পুরনো রাজার অবশ্য নেই, তবে শুনলাম ওনার নাকি 2 ছেলে এখনও জীবিত আছে এবং তারা এখানেই বসবাস করে। এরপরেই একটুখানি একটুখানি এগিয়ে গেলেই OTDCর পান্থনিবাস, যে এটা শহর থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরেই হবে। তবে এর পজিশনটা ভারী সুন্দর, ফলে আর এটা অনলাইনেই বুকিং হয়, কাজেই সেদিক থেকে এই হচ্ছে পান্থনিবাস। এর অনেকগুলোই ঘর আছে, ডাবল বেড, ডিলাক্সও বোধহয় 3-4টে রয়েছে, এবং একটা সুইটও আছে। সুন্দর সাজানো গোছানো, এমনি সবই খুব সুন্দর। আর সবচেয়ে যে জিনিসটা আরও ভালো লাগে, এখানকার স্টাফ। এই হচ্ছে এখানকার ম্যানেজার, ওনার নাম হচ্ছে BH নায়েক। ভারী সুন্দর ব্যবহার, খুবই সমস্ত ব্যাপারে
খুবই মানে কোঅপারেশন করে। সেদিক থেকে মানে এখানে এই হচ্ছে ডাইনিং। এদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও বেশ ভালো। যে সুন্দর রান্না এবং যে তবে এই হচ্ছে ঘর। তবে ঘর এসি সবই আছে, কিন্তু মেনটেনেন্স একদমই প্রায় নেই। এটা একটা ওয়ার্ড্রপ রয়েছে, রয়েছে। এসির যেমন বোধহয় গ্যাস কমে গেছে, সার্ভিস করালে হয়ে যাবে। এছাড়াও দেওয়ালেও অনেক দিন রং পড়েনি। জানলা দিয়ে সুন্দর দৃশ্য দেখা যায়। দোতলার আমাদের এই 115 নম্বর ঘরে আমি ছিলাম। সেদিক থেকে মানে টিভিও চলছে। আপনাদের বাথরুমে গিজার আছে, এগুলো সবই রানিং কন্ডিশনে আছে। শুধু একটু যদি প্রপার মেনটেন্যান্সটা ঠিক হতো তাহলে এগুলো সত্যি সুন্দর। আমি বাথরুমের ইয়েটাও ভালো করে দেখাচ্ছি, কারণ এটা নিয়েই তো বেশি কমপ্লেন থাকে, সেই জন্য ভালো করে আপনাদের ইয়েটা দেখিয়ে দিলাম। আর এরপরে ইয়েতে আমি মানে কেওনঝড়ের যে দ্রষ্টব্য স্থানগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এখানেই রাখলাম।